আসসালামু আলাইকুম। ইসলাম শিক্ষা তৃতীয় শ্রেণী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ। প্রথম সংস্করণ রচনা ও সম্পাদনা ডক্টর মোহাম্মদ শফিক আহমেদ, ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, ডক্টর আব্দুল আলিম তালুকদার, মোহাম্মদ শাহরিয়ার শফিক, নিজামুদ্দিন জুয়েল, মোহাম্মদ সেলিম উদ্দিন। শিল্প নির্দেশনা হাসেম খান। প্রথম মুদ্রণ অক্টোবর 2023, পুনর্মুদ্রণ সেপ্টেম্বর 2025। বইয়ের অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আজগুবি কিছু পাঠ শেখানো হচ্ছে ইসলাম শিক্ষায়, যেমন স্রষ্টা ও সৃষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের জীবন চরিত্র অনুসরণ, নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন, ধর্মীয় সম্প্রীতি, জীবজগত ও প্রকৃতির প্রতি ভালোবাসা। শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। মহান আল্লাহর অস্তিত্ব। প্রথম অধ্যায়, স্রষ্টা ও সৃষ্টি। এখানে গুরুত্বপূর্ণ একটি কোরআনের আয়াত দেওয়া আছে, সূরা ইয়াসিন। অশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এর অর্থ হলো, আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে, এটি পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। সূরা ইয়াসিন আয়াত নম্বর 38। এরপরে আছে ঈমানের পরিচয়। প্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থান এর প্রতি বিশ্বাস। এরপর দেওয়া আছে ইমানে মুজমাল। ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম, যেভাবে তিনি আছেন তার নামসমূহে ও গুণাবলীতে। আমি তার আদেশ ও নিষেধসমূহ, আহকাম ও আরকান মেনে নিলাম। পরের পরিচ্ছেদ, ইবাদতের পরিচয়। ইবাদতের শুরুতেই আছে ইসলামের 5টি মৌলিক বিষয়: ঈমান, সালাত, সাওম, হজ ও যাকাত। ঈমান, সালাত, সাওম, হজ, যাকাত, এটা হলো ইসলামের মৌলিক বিষয় 5টি। এখানে অজু করার চিত্রভিত্তিক একটি শিক্ষা দেওয়া আছে, কিভাবে অজু করতে হবে। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে। গোসলের প্রধান 3টি কাজ: কুলি করা, নাকে পানি দেওয়া, সারা শরীর ধৌত করা। এটা মূলত গোসলের 3টি ফরজ কাজ। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো তো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে, আর সেই নদীতে কোনো ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে? সাহাবীগণ উত্তরে বললেন, তার দেহে কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এর বিনিময়ে মহান আল্লাহ নামাজীর সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। 5 ওয়াক্ত সালাতের নামও এখানে দেওয়া আছে: ফজর, ভোরের সালাত; জোহর, দুপুরের সালাত; আসর, বিকালের সালাত; মাগরিব, সন্ধ্যার সালাত; ঈশা, রাতের সালাত। পরের পরিচ্ছেদ, সানা ও তাসবিহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা
ওয়ালা ইলাহা গয়রুকা। এর অর্থ হলো, হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা করছি। তোমার নাম পবিত্র, বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চ, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। রুকু ও সেজদার তাসবিহ। রুকুর তাসবিহ হলো সুবহানা রব্বিয়াল আজিম। এর অর্থ হলো, আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সিজদার তাসবিহ হলো সুবহানা রব্বিয়াল আ'লা। এর অর্থ হলো, আমার সুউচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল ফালাক, আয়াত সংখ্যা 5। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। উল আউযু বিরাব্বিল ফালাক। অর্থ হলো, বলুন, আমি ভোরের পালনকর্তার কাছে আশ্রয় চাইছি। মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর আধার রাতের অনিষ্ট হতে যখন তা গভীর হয়। অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ, এবং গিরায় ফু দেয় সে সকল নারী ও তাদের অনিষ্ট হতে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট থেকে। সূরা নাস, সূরাতুন নাস, আয়াত সংখ্যা 6। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনি বলুন, আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি, মানুষের অধিপতির কাছে, মানুষের ইলাহের কাছে, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিন ও মানুষের মধ্যে থেকে। উল্লেখ্য, সূরা নাস এবং ফালাক জিন পরীর বিরুদ্ধে, জাদু টুনা বান এসবের বিরুদ্ধে খুবই কার্যকরী দুটি সূরা। পরের পরিচ্ছেদ কুরআন তিলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সে সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। হাফিজি মাদ্রাসায় সাধারণত এই হাদিসটাকে আরবিতে শিক্ষা দেওয়া হয়। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এর অর্থ হলো, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। আরবি বর্ণমালার পরিচয়। পবিত্র কোরআনের ভাষা আরবি। আরবিতে মোট 29টি বর্ণ বা হরফ আছে। এখানে বর্ণগুলোর উচ্চারণ সহ শুরুতেই আছে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, তুয়া, জোয়া, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আরবি বর্ণমালাগুলো মনে রাখার কিছু কিছু কৌশল আছে। যেমন আরবি বর্ণমালায় নোক্তা ব্যবহার করা হয়। বা এবং তা একই রকম, কিন্তু বার নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা। বা, তা, সা 3টে বর্ণ একই রকম দেখতে, শুধু নোক্তার কারণে উচ্চারণের পার্থক্য। বার নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা। জিম, হা, খ 3টে একই রকম দেখতে, জিমের পেটের মধ্যে 1 নোক্তা। আসলে এটা যখন পেঁচিয়ে লেখা হয় তখন জিমের নিচে 1 নোক্তা হয়। হার মধ্যে কোনো নোক্তা নাই, খর উপরে 1 নোক্তা। দাল, জাল একই রকম, জালের উপরে 1 নোক্তা। র, ঝা একই রকম দেখতে, ঝার উপরে 1 নোক্তা। সিন, শিন একই রকম দেখতে, শিনের উপরে 3 নোক্তা, সিনের উপরে কোনো নোক্তা নাই। সোয়াদ, দোয়াদ একই রকম দেখতে, সোয়াদের উপরে কোনো নোক্তা নাই, দোয়াদের উপরে 1 নোক্তা। তোয়া, জোয়া একই রকম দেখতে,
তোয়ার উপরে কোনো নোক্তা নাই, জোয়ার উপরে এক নোক্তা। আইন ওয়াইন একই রকম দেখতে, আইনের উপরে কোনো নোক্তা নাই, ওয়াইনের উপরে এক নোক্তা। ফা অফ দুটি একই রকম দেখতে প্রায়, ফার উপরে এক নোক্তা, অফের উপরে দুই নোক্তা। কাফ এবং কফ এই দুটের উচ্চারণই হলো, দুটি থেকে একটা বর্ণ হয়, সেটা হলো ক, কিন্তু শব্দগত অর্থগতভাবে শব্দের ব্যবহার ক্ষেত্রে অর্থ ভিন্ন ভিন্ন হয়। যেমন কুল অর্থ বলো, কিন্তু কুল অর্থ খাও। কাফ লাম এই দুটো প্রায় একই রকম দেখতে, কাফের মধ্যে পেঁচানো একটা হামজার মতো চিহ্ন আছে। এরপরে হা আছে, এটা গোল হা বা ছোট হা বলা হয়। এখানে হা আরও একটা আছে, এটা হলো বড় হা। এরপর এটাকে বলা হয় হামজা, আর এটা হলো ইয়া। আলিফের উপরে যদি হরকত, আলিফের সাথে যদি হরকত যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় লম্বা হামজা। এটা হলো ছোট হামজা, এটা হলো লম্বা হামজা। হরকত যুক্ত হলে, হরকত কি? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত, হরকত অর্থ চিহ্ন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এটা হলো জবর উপরে থাকে, এটা হলো জের নিচে থাকে, এটা হলো পেশ, পেশও উপরে থাকে। এখানে দেওয়া আছে আলিফ জবর আ, জবর যুক্ত হলে এটাকে বলা হয় হামজা। হামজা জবর আ, তা জবর তা, জিম জবর জা, দাল জবর দা, র জবর র, সিন জবর সা, সোয়াদ জবর সা। জবর সাধারণত আকারের মতো উচ্চারণ হয়। এরপরে হরফ, হরফের নিচে জের দিলে রস্বইকারের মতো উচ্চারণ হয়। যেমন হামজা জের ই অর্থাৎ আলিফ জের ই, তা জের তি, জিম জের জি, দাল জের দি, র জের রি, সিন জের সি ইত্যাদি। হরফের নিচে, হরফের উপর যদি পেশ দেওয়া হয় তাহলে রস্ব উকারের মতো উচ্চারণ হয়। যেমন হামজা পেশ উ অর্থাৎ আলিফ পেশ উ, তা পেশ তু, জিম পেশ জু, দাল পেশ দু ইত্যাদি। এর পরের পরিচ্ছেদ আসমানি কিতাব। কিতাব অর্থ বই বা পুস্তক। আসমানি কিতাবের সংখ্যা 104টি। প্রধান আসমানি কিতাব হল তাওরাত, জবুর, ইনজিল ও আল কুরআন। মুসা আলাহ ইসলামের উপর তাওরাত, দাউদ আলাহ ইসলামের উপর জবুর, ঈসা আলাহ ইসলামের উপর ইনজিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কুরআন। এছাড়াও ছোট ছোট কিছু আসমানি কিতাব আছে যেগুলোকে বলা হয় সহিফা। এর সংখ্যা 100টি। আদম আলাহ ইসলামের উপর 10টি সহিফা, শীষ আলাহ ইসলামের উপর 50টি সহিফা, ইব্রাহিম আলাহ ইসলামের উপর 10টি সহিফা, ইদ্রিস আলাহ ইসলামের উপর 30টি সহিফা। মোট 100টি সহিফা বা ছোট ছোট আসমানি কিতাব। আর বড় আসমানি কিতাবের সংখ্যা মোট 4টি। এটাই ছিল ইসলাম শিক্ষার 3য় শ্রেণীর প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি এর বিস্তারিত পাঠ। মোটামুটিভাবে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। যদি উপকৃত হন তাহলে এ ধরনের আরও ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।